ওকে, বিসমিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আমি আমি আসলে ইনশাল্লাহ আমার টার্গেট ছিল ভয়েস চেঞ্জটা করানোর জন্য। তো ভয়েসে যাওয়ার আগে আমি একটা কথা চিন্তা করলাম, এই জিনিসটা কনজুগেশন, এই কনজুগেশন অফ ভার্বসটা আমাদের যখনই আমরা ভয়েস চেঞ্জে যাব, যখন আমরা ভয়েস চেঞ্জে যাব বা ন্যারেশনে যাব, যে কোনো গ্রামাটিক্যাল আইটেমের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আসলে গ্রামারে কোনো কিছুই লেস ইম্পর্টেন্ট না, কোনো কিছুরই গুরুত্ব কম না। প্রত্যেকটা জিনিস ছোটখাটো, তুমি নাম্বার, জেন্ডার, পার্টস অফ স্পিচ হইতে শুরু করে প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে জড়িত। গ্রামারে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বেশি। তো আমি এই জিনিসটা সংক্ষেপে তোমাদের বলতে চাইতেছি, কারণ তুমি ভয়েস চেঞ্জে যাও, ন্যারেশনে যাও, যে কোনো ইংলিশ গ্রামাটিক্যালে যাও, এই জিনিসটাকে অনেকে কিন্তু আসলে নেগলেক্ট করে, কিন্তু আসলে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি দেখছি আমার শিক্ষকতা জীবনে অনেক টিচাররা, অনেক স্টুডেন্টরা এটাকে নেগলেক্ট করে, কিন্তু এটা আসলে এটাও খুব ইম্পর্টেন্ট। সেটাকে আমরা বলি কনজুগেশন অফ ভার্বস। আমরা জানি ভার্ব মানে কোনো কাজ করা, আর ভার্বের তিনটা ফর্ম থাকে। একটা হলো প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, যেটাকে আমরা পিপি বলি, ফার্স্ট পার্টিসিপল, তাই না? তাহলে এই জিনিসগুলোতে এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল তোমরা যত বেশি জানবা, আমার রিকোয়েস্ট থাকবে কমসে কম 500, 600, 1000 বার বিভিন্ন বই থেকে পড়ো, কমসে কম 10টা বই থেকে পড়ো। তুমি অ্যাডভান্স বই থেকে পড়ো, তুমি আরেকটা বাজারে যত রাইটিং আছে, একেবারে 6-7 থেকে শুরু করে কলেজ পর্যন্ত যত বই গ্রামাটিকের বই পাওয়া যায়, থেকে একটা থেকে 50টা পড়বা, আরেকটা থেকে 100টা পড়বা, আরেকটা থেকে 200টা পড়বা। এরকম ভাবে কনজুগেশন ভার্ব যত বেশি পড়বো, তোমার ইংলিশে গ্রামাটিক্যালে তুমি তত স্ট্রং হবা, এবং অর্থ সহকারে পড়বা। আমি এখানে অর্থ লিখলাম না। যেমন কিভাবে তোমরা সবাই জানো, ডু, ডিড, ডান। প্রেজেন্ট ফর্মে হবে ডু, পাস্ট ফর্মে হবে ডিড, পাস্ট পার্টিসিপল হবে ডান। এভাবে কাম, কেম, কাম, গো, ওয়েন্ট, গন। হ্যাঁ, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েটেড, ওয়েটেড। অ্যাংরি অর্থ রাগান্বিত হওয়া, রাগ করা, অ্যাংরিড, অ্যাংরিড। অ্যাসিস্ট অর্থ কাউকে সাহায্য করা, কাউকে সহযোগিতা করা, সাহায্য করা। অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড। বাই অর্থ কোনো কিছু ক্রয় করা, কোনো কিছু কিনা। বট, বট। ব্রিং হলো কোনো কিছু আনা, আনয়ন করা। ব্রট, ব্রট। বেগ অর্থ ভিক্ষা করা, প্রার্থনা করা। হ্যাঁ, সবসময় যে বেগ অর্থ ভিক্ষা করা তা না, কোনো সময় আমরা দেখছি অনেক অ্যাপ্লিকেশনে উই বেগ টু স্টেট দ্যাট, আমরা প্রার্থনা করি, যে মানে আমরা আর্জি করি, প্রার্থনা করি, আমরা আবেদন করি, রিকোয়েস্ট করি, বোঝায়, তাই না? বেগ অর্থ বেগ, বেগড, বেগড। বড় অর্থ ধার করা, আমি কারো কাছ থেকে, অন্য কারো কাছ থেকে কোনো কিছু ধার করা, এটাকে বলে বড়। বরড, বরট, ইরি যোগ হবে। ক্যাচ অর্থ কোনো কিছু ধরা, যেমন একটা মাছ ধরা, ক্যাচ। কট, কট। তারপরে রিচ, REACH, রিচ অর্থ কোথাও পৌঁছা। আমি ঢাকা গিয়ে পৌঁছলাম, এরকম পৌঁছা। রিচ, রিস্ট, রিস্ট। ডেভেলপ অর্থ উন্নতি করা, কোনো কিছুর উন্নয়ন করা, উন্নতি করা। ডেভেলপড, ডেভেলপড, ইডি যোগ হবে। তারপরে ডিগ, ডিগ অর্থ খনন করা, যেমন আমি মাটি খনন করলাম, মাটি খনন করে একটা খাল খনন করলাম বা একটা গর্ত করলাম। ডিগ, ডাগ, ডাক। তারপর আমি দেখলাম ল্যান্ড। এটা যারা হায়ার ক্লাসে ইংলিশ তারা তো জানো, যারা নিচের ক্লাসে তারা জানো। LAND, ল্যান্ড অর্থ মাটি, LAND ল্যান্ড অর্থ মাটি। আর LEND, এই ল্যান্ড অর্থ ধার দেওয়া, কাউকে টাকা পয়সা কোনো কিছু, তুমি তোমার বন্ধুকে একটা কলম ধার করছো, এই ল্যান্ড হলো LEND। ল্যান্ড, 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 LENT, লাস্টেরটা টি হবে। তারপরে তোমরা দেখো
লিসেন, লিসেন্ট, লিসেন্ট ইডি যোগ হবে, লাভ, এই লাভ অর্থ হাসা, লাভ, লাভড, লাভড। তারপরে এখানে দেখো মজার একটা বিষয়, হ্যাং, হ্যাং, হ্যান্ড, সরি, হ্যাং যখন ঝুলানো বোঝায়, হ্যাংয়ের দুইটা ইউজ আছে। হ্যাং যখন ঝুলানো বোঝায়, যেমন তুমি একটা হ্যাঙ্গার ঝুলানা, তুমি একটা হ্যাঙ্গারের শার্ট ঝুলালা, হ্যাং যখন ঝুলানো বোঝায় তাহলে হলো হ্যাং, হাং, হাং। যখন কোনো কিছু ঝুলায়, তুমি একটা হ্যাঙ্গারের শার্ট ঝুলানো, কোনো কিছু ঝুলাইলা, তখন হ্যাং, হাং, হাং। আর হ্যাং যখন পাশি দেওয়া বোঝায়, হ্যাঁ, কাউকে পাশি দেয়, তাহলে পাশি দেওয়া বোঝায় তখন হলো হ্যাং, হ্যান্ড, হ্যান্ড। এটা ডিফারেন্স আছে। হ্যাঁ, তোমরা অনেক সময় শুনছো লোকটাকে, অনেক সময় ট্রান্সলেশন আসে, লোকটাকে খুনের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল, দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তাই না? তো আমি এই ছোট্ট জিনিসটা দেখালাম এই জন্য যে এই কনজুগেশন অফ ভার্বটা, এই কনজুগেশন অফ ভার্বটা আমাদের প্রত্যেকটা গ্রামাটিক্যালে কাজে লাগবে। তো আমার রিকোয়েস্ট, আমি অল্প কয়েকটা, আমার বোর্ড ছোট, এই জন্য আমি অল্প কয়েকটা শব্দ দেখালাম, আমার এই বোর্ডে এত শব্দ দেখানো সম্ভব না। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো বিভিন্ন বই থেকে, 6 থেকে শুরু করে একেবারে কলেজের বই থেকে, একটা বই থেকে 50টা পাইবা, আরেকটা আমার বই থেকে 100টা পাইবা, আরেকটা থেকে 200টা পাইবা। এইভাবে যত বেশি, হ্যাঁ, যত বেশি কনজুগেশন ভার্ব তুমি জানবা, তোমার ইংলিশে তত বেশি স্ট্রং হবে। ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, কতগুলো কনজুগেশন ভার্ব আছে যেগুলোকে আমরা ইরেগুলার ভার্ব বলি, যেমন কাট, 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 ফুট, 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 শার্ট, শার্ট, শার্ট। হ্যাঁ, এই ভার্বগুলো সবগুলোতে সেম থাকে। ওকে, আসসালামু আলাইকুম।